फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल SM फूड ब्लग। আমি আবারও হাজির হয়ে গেছি শুধুমাত্র তোমাদের জন্য দারুণ একটি কাঁচা আমের আচারের রেসিপি নিয়ে। এই আচার কিন্তু তোমরা অনেকেই অনেক রকমভাবেই খেয়েছো, তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি কাঁচা আমের জেলি আচার। কিভাবে বানাতে হয়, কি কি উপকরণ লাগে, চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই জেলি আচারটা কিন্তু গোটা বছর ধরে তোমরা স্টকে রেখে দিতে পারবে, খুব সুন্দর থাকে। জেলি আচার বানানোর জন্য এখানে আমি দুটো কাঁচা আম নিয়েছি। এবার এই আমগুলোকে খুব সুন্দরভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নেব এবং জল দিয়ে ধুয়ে নেব। তো এখন আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা চাকুর সাহায্যে এই আমের গায়ের ওপরগুলোকে খুব সুন্দরভাবে কেটে নেব, ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু আমি দাগ দিয়ে কেটে নিচ্ছি। আমের একদিকের অংশ কাটা হয়ে গেলে আমের আর এক দিকের অংশটাও কিন্তু খুব সুন্দরভাবে একইভাবে কেটে নিলাম। এবারে কিভাবে কাটবো এই আমের টুকরোগুলো তোমরা দেখে নাও। যেমন আলু ভাজা লম্বা লম্বা জিরি করে কাটা হয়, ঠিক সেই রকমভাবে কিন্তু কেটে নিতে হবে এই আমের টুকরোগুলোকে। তো একইভাবে আমি দুটো আমই কেটে নিচ্ছি। দুটো আমকে খুব সুন্দরভাবে লম্বা লম্বা জিরি করে কেটে নিয়েছি। এবার এই আমের যে টুকরোগুলো আছে সেই টুকরোগুলোকে খুব সুন্দরভাবে প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার আমি আলাদা একটা পাত্রতে এই কুচিয়ে রাখা আমের টুকরোগুলোকে খুব সুন্দরভাবে ঢেলে নিচ্ছি এই বোলটার মধ্যে। আমের টুকরোগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ চিনি। চিনিটা দিয়ে একটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে কিন্তু মাখিয়ে নেব এবং ম্যারিনেট করতে দেব বেশ কিছুক্ষণ সময়ের জন্য। এদিকে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম ওভেনের ওপর। এবার দিয়ে দিচ্ছি ওই যে ম্যারিনেট করতে রেখেছিলাম আমগুলো, সেই আমগুলোকে আমি ঢেলে দিলাম এই কড়াইটার মধ্যে, কোনো রকম জল ব্যবহার না করেই। এবার নাড়াচাড়া করে নেব 3 মিনিট সময় দিয়ে অনবরত, যাতে করে চিনিটা এবং আমটা ভীষণ সুন্দরভাবে গলে যায় এবং সিদ্ধ হয়ে যায়। ওদিকে আমটা সিদ্ধ হতে থাকুক, এখানে আমি গ্যাসটাকে অন করে নিয়ে আবারও বসিয়ে দিলাম প্যান ওভেনের ওপর। এবার কিছু মশলা তৈরি করে নেব, তো সেই কারণে প্যানটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা ধনে, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা মেথি, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জোয়ান, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। এবারে 30 সেকেন্ডের জন্য মশলাগুলোকে ভাজা করে নিচ্ছি। যখন মশলাটা ভাজা হয়ে যাবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। মশলাগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নিলাম। এবার আমি দেখে নেব এদিকে যে চিনিটা কতটা গলেছে এবং আমটা কতটা সিদ্ধ হয়েছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ চিনিটা কিন্তু ভীষণ সুন্দরভাবে গলে গেছে, কোনো রকম জল কিন্তু আমি ব্যবহার করিনি। এবারে 3 মিনিট সময় দিয়ে খুব সুন্দরভাবে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে এবং চিনির যে জলটা আছে সেই জলটা খুব সুন্দরভাবে মরিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। আবারও 1 মিনিট সময় দিয়ে নাড়াচাড়া করে নিলাম এই কাঁচা আমটাকে। এবারে ওই যে প্রথমেই আমি মশলাটাকে ভেজে নিয়েছিলাম, সেটাকে খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম এই আমগুলোর মধ্যে। এবার ভালো মতো বেশ কিছুক্ষণ সময় দিয়ে মাখিয়ে নাড়াচাড়া করে নেব। আর যতটা জল পরিমাণ ছিল সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে মরিয়ে নিলাম। এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি গ্যাসটাকে অফ করে দিয়ে নামিয়ে নিলাম। এবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে কাঁচা আমের জেলি আচার। তো তোমরা ভীষণ সহজ পদ্ধতিতে এই রেসিপিটা বাড়িতে তৈরি করবে, আর আমাকে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যে আজকের এই তোমাদের জেলি আচার রেসিপিটা কেমন লেগেছে। আশা করছি তোমাদের ভীষণ ভালো লেগেছে। এই রকম নতুন ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর যেই বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই করে আমার চ্যানেলটিকে ফলো করে রাখবে। আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থাকবে এবং সুস্থ থাকবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।